হুমায়ুন কবিরের বহুলখ্যাত উপন্যাস কোনটি? নারী ও নদী। বাংলাদেশের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কী? অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, মানবতাবোধে সমৃদ্ধ ও ধর্মীয় সংকীর্ণতা মুক্ত। সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সাল। আবুল মনসুর আহমেদের জন্ম ও মৃত্যু সাল। জন্ম 1998 এবং মৃত্যু 1979। 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশে মোট কতগুলো উপন্যাস রচিত হয়েছে? 400 লেখকের প্রায় 1500। শহীদুল্লাহ কায়সারের একটি বিখ্যাত উপন্যাসের নাম সংসপ্তক। শামসুদ্দিন আবুল কালামের জীবনকাল 1926 সাল থেকে 1997 সাল। কাজী আব্দুল ওদুদের লেখা উপন্যাসের নাম নদীবক্ষ। লালসালু গ্রন্থের ইংরেজি অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস। সৈয়দ ওয়ালিউল্লাহর ইংরেজি উপন্যাসটির নাম দি আগলি এশিয়ান। শওকত ওসমানের দুটি উপন্যাসের নাম জননী ও কৃতদাসের হাসি। শওকত ওসমানের প্রতীকধর্মী উপন্যাস কৃতদাসের হাসি। হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি উক্তিটি কৃতদাসের হাসি উপন্যাসে পাওয়া যায়। জননী উপন্যাসে দরিয়া বিবি কার লিবিডো চেতনার শিকার ইয়াকুবের। জহির রায়হানের কোন উপন্যাসের পটভূমি ভাষা আন্দোলন? আরেক ফাল্গুন। কাশবনের কন্যা উপন্যাসে প্রতিবাদী চরিত্র জুবেদা। কাশবনের কন্যা আঞ্চলিক উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের প্রথম কাব্যগ্রন্থের নাম মানচিত্র। চিলেকোঠার সেপাই উপন্যাস কোন প্রেক্ষাপটে রচিত? 69-এর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। চিলেকোঠার সেপাই উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের রচনা। চিলেকোঠার সেপাই উপন্যাসের গণশত্রু খয়বার গাজী। জোহরা উপন্যাসের লেখক মোজাম্মেল হক। আবু ইসহাকের জন্ম ও মৃত্যু কবে কোথায়? জন্ম 1926 সালে শরীয়তপুর জেলায় এবং মৃত্যু 2003 সালে। আবু ইসহাকের সূর্য দিগলবাড়ি 1955 সালে প্রকাশিত হয়। জীবন ক্ষুধা উপন্যাসের লেখক আবুল মনসুর আহমদ। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। অরণ্য নীলিমা উপন্যাসের লেখক আহসান হাবিব। খাসাই উপন্যাসের লেখক রশিদ হায়দার। খাসাই উপন্যাসের মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধ। প্রেম একটি লাল গোলাপ এর লেখক রশিদ করিম। আহমদ ছফার জন্ম মৃত্যু সাল। জন্ম 1943, মৃত্যু 2001। ওঙ্কার উপন্যাসের রচয়িতা আহমদ ছফা। বাংলাদেশের ছোট গল্পের প্রথম পর্বের 3 জন গল্পকারের নাম লেখো। সর্দার জয়নুদ্দিন, মির্জা আব্দুল হাই ও শাহেদ আলী। একটি তুলসী গাছের কাহিনী গল্পটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। জন্ম যদি তব বঙ্গে গল্পগ্রন্থের লেখক শওকত ওসমান। হারেম ও মহাপতঙ্গ গল্পগ্রন্থ দুটি কার রচনা? আবু ইসহাকের। অগ্নিসাক্ষরা গল্পগ্রন্থের রচয়িতা রিজিয়া রহমান। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ। বাংলাদেশের প্রথম কাব্য সংকলন নতুন কবিতা। ফররুখ আহমদ ইসলামী ভাবাদর্শের কবি। নববসন্ত কাব্যগ্রন্থের লেখক আবুল হোসেন। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রিশেষ। রাত্রিশেষ কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। সোনালী কাবিন কার কাব্যগ্রন্থ? আল মাহমুদের। কবি আল মাহমুদের 3টি কাব্যগ্রন্থের নাম কালের কলস, সোনালী কাবিন, লোকান্তর। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো কবিতাংশটি কার লেখা? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। গেরিলা কবিতার লেখক শামসুর রাহমান। শহীদ স্মরণে কবিতাটির রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান। শামসুর রাহমানের একটি ফটোগ্রাফ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এক ফোঁটা কেমন অনল কাব্যগ্রন্থের অন্তর্গত। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের লেখক আবুল হাসান। লোকান্তর আল মাহমুদের কাব্যগ্রন্থ। সিকান্দার আবু জাফরের প্রথম কাব্য প্রসন্ন প্রহর। জন্মই আমার আজন্ম পাপের লেখক দাউদ হায়দার। সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালে। মনির চৌধুরীর জন্ম মৃত্যু সাল। মনির চৌধুরীর জন্ম 1925 এবং মৃত্যু 1971। মনির চৌধুরীর 2টি পূর্ণাঙ্গ মৌলিক নাটকের নাম রক্তাক্ত প্রান্তর ও চিঠি। মুখরা রমণী বশীকরণ নাটকের লেখক মনির চৌধুরী। প্রথম বাংলা নাটক কোনটি? ভদ্রার্জুন। জসীমউদ্দীনের 3টি নাটকের নাম পদ্মপার, বেদের মেয়ে, মধুমালা। মনির চৌধুরীর প্রথম নাট্যগ্রন্থ কোনটি? রক্তাক্ত প্রান্তর। নুরুল দিনের সারা জীবন নাটকের লেখক সৈয়দ শামসুল হক। মাকড়সা নাটকের লেখক সিকান্দার আবু জাফর। মাকড়সা একাঙ্কিকার আসামি কে? আইয়ুব খান।
কীর্তনখোলা ও মুনতাসির ফ্যান্টাসি নাটক দুটির লেখক সেলিম আল দীন। মমতাজ উদ্দিন আহমদের 3টি মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের নাম: স্বাধীনতা আমার স্বাধীনতা, এবারের সংগ্রাম ও কি চাহো শঙ্খচিল। প্রবন্ধ কি লালন করে? জাতির মেধা আর মননের বিবর্তন। আহমদ কবিরের গ্রন্থের নাম কি? রবীন্দ্র কাব্যে উপমা ও প্রতীক। রণেশ দাশগুপ্তের বহুলখ্যাত গ্রন্থ কোনটি? উপন্যাসের শিল্পরূপ। খন্দকার সিরাজুল ইসলামের বহুলখ্যাত গ্রন্থ মুসলিম সাহিত্য সমাজ, সমাজচিন্তা ও সাহিত্যকর্ম। পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা প্রবন্ধ গ্রন্থের লেখক শওকত ওসমান। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এ কেমন বাংলাদেশ গ্রন্থের লেখক সাইদ উর রহমান। গঙ্গা রিধি থেকে বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ হাবিবুর রহমান। সব সম্ভবের দেশে গ্রন্থটির লেখক মুনতাসির মামুন। ওয়াকিল আহমদের বহুল পরিচিত গ্রন্থ কি কি? বাংলার লোকসংস্কৃতি, বাংলার লোকসংস্কৃতি, বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান। জিল্লুর রহমান সিদ্দিকীর বহুলখ্যাত গ্রন্থ শব্দের সীমানা, বাঙালির আত্মপরিচয়। সৈয়দ আবুল মকসুদের বহুলখ্যাত প্রবন্ধ গ্রন্থ সৈয়দ ওয়ালিউল্লাহর জীবন ও সাহিত্য। প্রাণের মিনার শহীদ মিনার গ্রন্থের লেখক মোহাম্মদ নুরুল হুদা। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম শিখা পত্রিকা। শুদ্ধতম কবি গ্রন্থটি কে লিখেছেন? আব্দুল মান্নান সৈয়দ।